এমন একটি সিঙ্গেল অবজেক্ট কী করে একটি দৃষ্টিনন্দন ব্যাকগ্রাউন্ড হতে পারে সেই গল্প নিয়ে থাকছি আজকে আপনাদের সাথে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এমন একটি দৃষ্টিনন্দন ব্যাকগ্রাউন্ড তৈরির জন্যে আপনাকে অবশ্যই একটি সিম্পল অবজেক্ট তৈরি করে নিতে হবে, ঠিক যেভাবে আমি তৈরি করেছি। এর পরেরটা অপশন আমাদেরকে হেল্প করবে। এই জন্যে আমাদের কি করতে হবে, আমরা যে অবজেক্টটি তৈরি করেছি সেই অবজেক্টটিকে আমরা নিব, অর্থাৎ সিলেক্ট করব। এইবার আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে আমরা চলে যাব ব্রাশে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ব্রাশ প্যানেল আসবে, এর মধ্যে আমরা আমাদের অবজেক্টটিকে জাস্ট মাউসের বাম বাটন দিয়ে ধরে এর মধ্যে ছেড়ে দিব। তার আগে বলে রাখি যে আমি যে কলার পাতার প্যাটার্নটি নিয়েছি এটা জাস্ট একটি এক্সাম্পল মাত্র। আপনারা যে কোনো ধরনের জিনিস নিয়ে নিতে পারেন, সেটা নির্ভর করবে আপনার কনসেপ্টের উপরে। এইবার নিউ ব্রাশ যে ডায়লগ বক্সটি আসছে, এখান থেকে অবশ্যই আমরা আর্ট ব্রাশটাকে সিলেক্ট করব এবং ওকে করে দিব। আমার আরও একটি ডায়লগ বক্স চলে আসছে। এখানে দেখুন আর্ট ব্রাশ অপশন, এখান থেকে আপাতত কোনো ধরনের পরিবর্তন ছাড়া আমরা ওকেতে ক্লিক করব। তার মানে আমার অবজেক্টটি ব্রাশ হয়ে গেছে অলরেডি। এইবার আপনার প্রয়োজনীয় যে ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখানে সেটা আগে দিয়ে নেন। ওকে, আমি এটা একটু লাইট কালার দিচ্ছি। ওকে, Ctrl+2 দিয়ে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে আমি কি করলাম, আমি এটাকে লক করে দিলাম। এইবার আমি যে কাজটি করব, যে আমি আবার পুনরায় আমার ব্রাশ প্যানেলে চলে যাব এবং সেখান থেকে আমার ব্রাশটিকে সিলেক্ট করব। আমি চলে যাব টুলবারে এবং টুলবার থেকে সিলেক্ট করব ব্রাশ। সেখান থেকে আমি জাস্ট এইভাবে করে ড্রয়িং করব। খেয়াল করে দেখুন অনেক মোটা একটি ব্রাশ চলে এসেছে। কোনো চিন্তা নেই, আমি এইখান থেকে আমার এই স্ট্রোকটাকে আমি চিকন করে দিলাম, অর্থাৎ আগে 1 ছিল, এখন সেটাকে 0.5 নিয়ে আসলাম। আপনি চাইলে আর একটু ছোটো বড়ো করে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার একদমই। আচ্ছা, তো আমি এরকম একটি লাইন দিলাম। এইবার আমরা ছোটোখাটো করে আমরা এরকম অ্যাবস্ট্রাক্ট যতগুলো লাইন আমি দিতে চাই, ছোট বড় মাঝারি, আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। খেয়াল করে দেখুন, প্রথমে আপনি এই ড্রয়িংগুলো একটু করে নেবেন, তারপরে এটা অবশ্যই এডিট করা যাবে। ঠিক এইভাবে করে আপনি আপনার পছন্দের যে এরিয়াটি আছে সেই এরিয়াটিকে একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন শুধুমাত্র একটি মাত্র অবজেক্টকে ব্যবহার করে। আমি যদি এখন এটাকে আমি মার্কস করে ফেলি, ওকে, Ctrl+7, খেয়াল করে দেখুন যে আমার খুব চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড অলরেডি তৈরি হয়ে গেছে। তবে এখানেই শেষ না, এরপরে আরও ছোট আরও মাঝারি সাইজের পাতাগুলি এনে যতটা সময় আমি দেব ততটা চমৎকার হয়ে উঠবে, ঠিক থাম্বনেইলের মতো করে। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সিম্পল একটি ট্রিক্স। আশা করি ভালো লাগবে, প্র্যাকটিস করবেন অবশ্যই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।